কিন্তু আমাদের কথা ছিল এই এলাকার নমিনেশন যাকে দেওয়া হবে সে এই এলাকার হতে হবে। কিন্তু এমন একজন বহিরাগতকে এই এলাকায় এনে দেওয়া হয়েছে, সে এই এলাকার লোক না। 5 তারিখের পরে আমরা দেখেছি তাকে চাঁদাবাজি, দখলবাজি এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত করেছে। আমরা চাই আমাদের নির্যাতিত পরিবারের মধ্য থেকে এই আদেশের নমিনেশন দেওয়া হোক, একজন অভিভাবক দেওয়া হোক। সারা দেশবাসী যখন দুশ্চিন্তায় স্তম্ভিত হয়ে পড়েছে, সেখানে এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হঠাৎ করে এই 36টা মনোনয়ন ঘোষণা করার কি কারণ ছিল আমাদের জানা নেই। কেননা আমরা তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হিন্দুদের মন্দির, প্রাগড়া, বিভিন্ন উপাসনালয়ে আমরা দোয়া এবং কোরআন কারি সহ আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করছিলাম। এমন একটা অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো সুস্থতায় ফিরে আসেন না। কাজেই তরি করে কিছু কুচক্রী মহল তাদের উদ্দেশ্য সফল করার জন্য ঢাকা 6 আসনের লোক তাকে ঢাকা 7 আসনে আন্দোলন সংগ্রামে অনেক নেতা থাকার পরেও ঢাকা 6-এর একজনকে ঢাকা 7-এ নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে এই ঢাকা 7-এ যাকে দেওয়া হয়েছে সে ভূমিদস্যু, চাঁদাবাজ এবং সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। কাজেই ঢাকা 7-এর জনগণ এক কখনো মেনে নেবে না। সেই জন্য অবিলম্বে এই নমিনেশন বাতিল করে আমাদের যারা এই রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা আত্মত্যাগ করেছি, 7 বছর কারাগারে ছিলাম, আমাদের অনেক আত্মত্যাগ রয়েছে, সবসময় রাজপথে ছিলাম। যে নমিনেশন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আন্দোলন আরো বেগবান করব, আন্দোলন চালিয়ে আমাদের মধ্য থেকে একজনকে নমিনেশন উনি যাকে যোগ্য মনে করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার নমিনেশন দিবেন। ইনশাল্লাহ আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে ঢাকা 7 আসনের জনগণ, ঢাকা 7 আসনের বিএনপি নেতৃবৃন্দ সহ এখানে আমাদের মা বোন লালবাগে ঢাকায় যারা রাস্তায় নেমেছেন সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমাদের এই 7 আসন তাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ভোটে আমরা জয় লাভ করে তাকে এই সেতু উপহার দেব।